নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত। আমি অসীম বলছি। তো আজকে বন্ধুরা আপনাদের আমি দেখাবো আমার সবুজ ছাদ বাগানের কালো জাম গাছ, থাই ভ্যারাইটির কালো জাম গাছ। দেখুন কীরকম জাম হয়েছে আমার গাছে, আর জামের সাইজটা দেখুন। এই দেখুন, দেখছেন কালো জাম খুবই একটা উপকারী ফল, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো অনেক হয়েছিল, কিন্তু প্রচুর ঝড় আর বৃষ্টিতে সব ফুল ঝরে গেছে। বিশেষ করে ঝড়ে ঝড়ে বেশিরভাগ ফুলই ঝরে গেছে। অল্প স্বল্প যা দাঁড়িয়েছে সেটাই আপনাদের দেখাই। এই দেখুন, এই হচ্ছে অল্প স্বল্প দাঁড়িয়েছে কম করে। এর মধ্যেও কিছু জাম পেড়ে খাওয়া হয়ে গেছে, এগুলো পাকেনি, লাল হয়েছে। আর এইগুলো কালোগুলো পেকে গেছে, থাই ভ্যারাইটির কালো জাম। এর আগেও হয়েছিল একবার, তারপরে গাছের ডালগুলো আমি এই যে কেটে দিয়েছিলাম বলে 2 বছর হয়নি। গাছ প্রুনিং করে দিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছিলো গাছ। হ্যাঁ, প্রুনিংটা একটু বেশি হয়ে গেছিলো, হার্ড প্রুনিং হয়ে গেছিলো, যার জন্যে ওটা আমার ভুলেই হয়েছে, তখন অতটা জানতাম না। যাই হোক, এবারে হয়েছে, আশা করছি এরপর বার থেকে প্রত্যেকবারই হবে। জামের সাইজ দেখুন বন্ধুরা, দেরি না করে থাই ভ্যারাইটির জাম গাছ আজকেই আপনাদের ছাদ বাগানে লাগিয়ে দিন। আর বসানো আছে দেখছেন, একটা ভাঙা প্লাস্টিকের বালতিতে। বালতিটা নতুন ছিল, আস্তে আস্তে ভেঙে গেছে। এইবারে ফল শেষ হয়ে গেলে আমি আবার একটা সুন্দর ড্রাম কিনে গাছটাকে রিপোর্টিং করে দেবো। দেখতে পাচ্ছেন খুব উপকারী একটা ফল। আগে এই ফলকে কেউ আমরা পাত্তা দিতাম না। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম জাম গাছ আমাদের প্রত্যেকের পাড়ায় থাকতো, আর জাম ফলে ফলে পড়ে যেত, রাস্তা ভর্তি হয়ে যেত। তার মধ্যেও কিছু বাচ্চারা জাম পেড়ে খুব খেত, জিভটা পুরো কালো হয়ে নীল হয়ে যেত। তার মধ্যে আমরাও ছিলাম। রেল কোয়ার্টারে জাম গাছ থেকে জাম পেড়ে খেয়ে জিভ কালো করে ফেলতাম। এখন আবার এর চাহিদা অনেক তুঙ্গে। এখন 100 গ্রাম কালো জামের দাম 5-6 টাকা, 50-60 টাকা তো হবেই, 50 টাকা তো হবেই আমাদের এখানে হাওড়ায়। এইরকম সাইজের জাম দেখছেন, এইটা হচ্ছে থাই ভ্যারাইটির কালো জাম। এরকম 100 গ্রাম জামের দাম 50 থেকে 60 টাকা। আমি নেট দিয়ে ঢেকে রেখেছি, পাখিতে প্রচুর খেয়ে নেয়, নষ্ট হয়ে যায়, ঝড়ে পড়ে যায়, সেজন্য নেট দিয়ে ঢেকে রেখেছি। অল্প স্বল্প হয়তো, তাও যদি পাখিতে খেয়ে ফেলে তাহলে আর আমাদের ভাগ্যে কিছু থাকে না। সেই জন্যেই বাধ্য হয়েই নেট দিয়ে ঢেকে রেখেছি। আজকেও দেখুন কটা নেট খোলার সময় কটা জাম পড়ে গেছে, আমি আমার পকেটে রেখেছি, আপনাদের দেখাই। এই যে, এই দেখুন পড়ে গেছে, 2-3টে নিচে রেখে এসছি, আরও 3টে পড়ে গেছে। এই যে দেখছেন, এরকম পড়ে যায়, পড়ে গিয়ে নষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, দেরি করবেন না, ছাদ বাগানে জাম গাছ লাগিয়ে ফেলুন, আর এরকম জাম ফলিয়ে ফেলুন। খেতেও ভালো লাগবে, মন খুশ হয়ে যাবে, আর খুব উপকার পাবেন খেলে। পাতার জন্য অতটা দেখা যাচ্ছে না, দূরে দূরে একটা একটা করে দেখা যাচ্ছে, তবে এবারে অনেকটাই কম, এর আগের বারে অনেক বেশি হয়েছিল। আর মাটি তৈরি করা বিশেষ কিছু ব্যাপার নেই, যারা একটু গাছপালা করেন তারাই জানেন। মাটি, বালি, ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে করলেই হবে। মাটিটা একটু বেশি, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট 25%, আর ওই 10%
কি 20% মতো বালি, তাহলে 25 আর 20 45, বাকি 55% মাটি। আর ছোট ছোট ফল যখন গাছে হবে, কুড়ি কুড়ি ফল, তখন একটু মাটিটা খুঁড়ে দিয়ে ভার্মি কম্পোস্ট মিক্স সার, হাড় গুঁড়ো, সিংকুচি, নিমখোল, সর্ষের খোলের মিক্স সার দিয়ে দিলেই গাছের ফল একদম ফুলে ফেপে একাকার হয়ে যাবে। দেখছেন, আহা কি সুন্দর! এগুলো মনে হচ্ছে সেই কালো আঙুর, আর এখানে হয়ে গেছে জাম, কালো জাম। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম ফল গাছে আপনার ছাদ বাগান ভরিয়ে দিন। নমস্কার।